পাক ভারতের জমিনে ওমরের ফারুক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জমানায় একটা খ্রিস্টান মেয়ের একটা ঘটনা। ওই মেয়েটা প্রত্যেক দিন ওমরের বাড়িতে নবী শাম হইতো, মিলাদ হইতো, দরুদ শরীফ হইতো। ওই মহিলাটা ঘর থেকে আওয়াজটা শুনতো, তার কাছে এমনই ভালো লাগে, এমন মজা লাগে, সে বাড়ির থেকে স্বামীটারে ঘুম পাড়াইয়া গেছে ওমরের বাড়ির পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর মহব্বতে দরুদ শরীফ শুনে আর নিজের মুখেও পড়তেছে। সুবহানাল্লাহ। দোষের মেয়েগুলো খ্রিস্টান, জামাটা খ্রিস্টান। এভাবে পড়তে পড়তে নবীর প্রেমে এমন পাগল হয়েছে, প্রত্যেক দিন চলে আসে। হঠাৎ করে স্বামী একদিন দেখে ফেললেন, দেখে বলে স্ত্রী নিয়ে কোথায় যাবো? তো আমি ওমরের বাড়ির পাশে গিয়া মুহাম্মদ নবী, একজন নবী আছে, ওই নবীর মুহাম্মদ নামে একটা দরুদ শরীফ পড়ে, ওইটা আমি শুনি। তো ওই নিষ্ঠুর কাফের বেঈমান বলতেছে, হ্যাঁ বিবি, আমরা তো এই ধর্মের অর্থবন্তি না, আমাদের ধর্ম হলো অন্যটা, আমাদের ধর্ম হলো অন্যটা, ওর কাছে যাওয়া যাবে না, আরেকদিন তোমাকে আমি মেরে ফেলবো। তো নবীটা ভয়ে কাঁদতেছে, স্বামীর সাথে শেয়ার করলো না। হঠাৎ আরেকদিন স্বামীকে ঘুম পাড়ায় তুই চলে গেছে। যাওয়ার পরে স্বামী আবার দেখে ফেললেন, এমন মারধর করলেন, কেন গেল নবীর কাছে? তখন মহিলাটা বলতো, স্বামী আমার আর মাইরেন না, যদি আমার মেরে ফেলেন আমি আজকে থেকে কথা দিলাম আমার নবীর দরবারে আমি ওমরের দরবারে আর বেশি বেশি যাব এবং আমি নবী মুহাম্মদের দরবারে বেশি বেশি যাব। ইমানের একটা তাজ, ইমানের একটা পাওয়া চলে আসছে। কি কারণে? দরুদ শরীফ শোনার কারণে, পড়ার কারণে আল্লাহ তার একটু হেদায়েত দান করছে। অবশেষে একদিন ওই মহিলার বাড়ির মধ্যে সকালবেলা জামাইটা চলে গেছে কাজে, এমন একজন ফকির এসে আল্লাহ রাস্তা গিয়ে বাড়িতে কে আছেন? নবীর মহব্বতে একটা মাহফিল সাজাইতেছে, কে আসো? তোমার ঘরের মধ্যে সবচেয়ে দামি জিনিসটা নবীর মহব্বতে দান করতে পারলে আমার আল্লাহ নবী তোমার প্রতি খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। এই কথা বলার পরে ওই মহিলাটা চিন্তা করতেছেন যে বিক্ষোভ তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে আসি। ঘরের মধ্যে গিয়ে দেখছে ঘরের মধ্যে অনেকগুলো দামি দামি জিনিস, ফিনিশ, টিভি, চাল, ডাল, টাকা পয়সা, স্বর্ণ, অলংকার অনেকগুলো আছে। হঠাৎ করে দেখতেছে যে বলছে সবচেয়ে দামি জিনিস কোনটা? ওই মেয়েটা চিন্তা করলো সবচেয়ে দামি জিনিস হলো আমার যেদিন বিয়ে হয়েছিল আমার স্বামী আমাকে ভালোবেসে একটা স্বর্ণের মুকুট দান করেছিল। এই স্বর্ণের মুকুটটা ঘর থেকে আইনা আল্লাহ রাস্তায় নবীর মহব্বতে নবীর মাহফিলের জন্য আল্লাহ রাস্তায় দান করে দিলেন। দান করে দেওয়ার পরে চলে গেল মহিলাটা ঘরে। স্বামী বাড়িতে আসতে না, ওই দিন একটা বড় লোকের বাড়িতে দাওয়া ছিল। স্বামী ডাক দেখে দিবি রে, তাড়াতাড়ি করে গুলজাস করে সাজগোজ করো, স্বর্ণের মুকুট পরো, আজকে তোমাকে দাওয়াত করতে যাইবো। সব কাপড় লতা পড়লো, স্বর্ণ গয়না সব পড়লো, কিন্তু মাথার মুকুট নাই। স্বামী বলে মাথার মুকুট করি, কথা বলে না। তিনবার বলা পড়লো, স্বামী গো মাথার মুকুট আল্লাহ রাস্তায় একজন ফকির চাইছিল, আমি নবীর মহব্বতে দান করে দিলাম, নবীর মাহফিলে মহব্বতে দান করে দিলাম। নিষ্ঠুর কাফের মুখে একটা হাসি দিয়েছে। সুবহানাল্লাহ না? মিষ্টি হাসি, মিষ্টি কথা। যখন হাসিটা দিছে বিবি বাচ্চা মনে হয় স্বামীর রাজি আছে, খুশি আছে। এই কথা কইয়া স্বামীটা ঘরের মধ্যে গিয়ে একটা আপনার হাতের মধ্যে একটা অস্ত্র নিলেন, নিয়ে পিছন দিয়ে অস্ত্র রেখে সামনে একটা বিবি হাসিয়া কবি, কোন হাত দিয়ে তুমি আল্লাহ রাস্তায় দান করেছিলে? তখন বলে, স্বামী গো আমি ডান হাত দিয়ে আল্লাহ রাস্তায় দান করেছিলাম। ডান হাতটা দেওয়া, তোমার হাতটা আমি একটু ধরি। যেমন ডান হাতটা পাইলো, নিষ্ঠুর কাপের তলোয়ার দিয়ে এমন একটা আঘাত করছে, ডান হাতটা এখান থেকে কোন দিয়ে আলাদা করে ফেলছে। মেয়েটা চোখের পানি ফেলে কান্দে, ডাক দিলেন, নবী গো তোমার মহব্বতে আমি আল্লাহ রাস্তায় দান করেছিলাম, নবী গো ডান হাতটা আমার কেটে ফেলেছে আমার স্বামী। মেয়েটা চোখের পানি পড়তেছেন, নিষ্ঠুর স্বামী কবি আর কোন হাত তোমার মধ্যে ছিল? সংযোগ ছিল স্বামী গো, বাম হাতের মধ্যে একটু সংযুক্ত ছিল। মিথ্যা কথা বললেন, সত্য কথা বললেন। এমন টাইমে বাম হাত যখন বাড়াইলেন, আবার নিষ্ঠুর স্বামী বাম হাতের মধ্যে আঘাত করলেন। দুইটা হাত আলাদা করে বিবিদের রুমের মধ্যে শোয়া দিয়া স্বামীর বাড়ির মধ্যে বই চলে আসছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসবে, আমাকে ধরে নেবে। বাড়ি থেকে পড়ে যাইতেছে আর মহিলাটা অজ্ঞান হয়ে পড়ে আছে। কিতাবের মধ্যে এসেছে মহিলাটা যখন 3 দিন পার হয়ে গেল, অজ্ঞান ফিরে না, জ্ঞান ফিরে না। 3 দিনের মাথায় আমার নবী রহমাতুল্লাহ আলাইহি নবী আয়েশা হাজির হয়ে গেল।
কিন্তু যার জন্য তুই হাত কাটলে সেই নবী ঈসা তোর ঘরের মধ্যে হাজির হয়ে গেল। মেয়েটা স্বপ্নের মধ্যে কান্দে, নবী গো, জীবনে কালিমা পড়লাম না, নামাজ পড়লাম না, একদিন রোজা রাখলাম না, কিন্তু আপনি নবী আমার ঘরের মধ্যে আসবেন আমি কল্পনা করতে পারি না। হাত গেলে গেছে নবী গো, আপনি নবীর আগমনে আমার সোনার জীবন ধন্য হয়ে গেছে। মহিলারা কান্দে, কিতাবের মধ্যে পাইলাম নবী কয় মেরে আমার পাগল নেই তো হাত কোথায় রাখলে? মেয়েটা ডাক দিয়ে হুজুর আমার দুই হাত কানা কেটে দেওয়ার পরে তেল দিয়া বাজি করে আলমারির মধ্যে প্যাকেট করে রাখলাম। আমার নবী দুইখানা হাতগুলো আনলেন, আনিয়া দুই হাতের মধ্যে যখন লাগাই বললে পাগলি রে আমি তো দিলাম, তোর হাতটা আগের চাইতে আরো ভালো হয়ে যাবে। মেয়েটা যখন স্বপ্ন ভাঙল তাই দেখে আসলে বাস্তব স্বপ্ন দেখছে। 3 দিন আগে ছিল হাত কাটা, স্বপ্নে ভাঙার পরে দেখে গো হাত জোড়া লাগা। ভালো বলেন। মেয়েটা কান্দে আর রাগ দিয়ে কয় মায়ার নবী গো তুমি দেখা দিয়া কোথায় লোকাইলা, বলেন গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কোথায় লোকাইলা, দেখা দাও না কাছে না নবী, দেখা দাও না কাছে না নবী, আর তো ভালো লাগে না তুমি দেখা দিয়া কোথায় লোকাইলা। যাই হোক বাবা, আলোচনা লম্বার সময় তো নবীকে দেখছে কিসের বিনিময়ে? আল্লাহ দান করছে নবীর মহব্বত থাকার কারণে নবীকে দেখছে। আর নবীকে যে স্বপ্ন থেকে তার জন্য কি হয়ে যায়? জান্নাত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা বলতেছি বাবা, ইবাদত এক জিনিস, নবীর মহব্বত আরেক জিনিস। মহিলা তো মুসলমানের ছিল না, নামাজ কি চিনে নাই, রোজা কি চিনে নাই, তিনি নবীর স্বপ্ন দেখছে। কারণ কি? মহব্বত প্রেম থাকার কারণে। সেই প্রেম নিয়ে মরে যান, নামাজ রোজা রাখবে না, নবীর মহব্বত নিয়ে যান, এই জন্য নামাজ ছাড়াও যাবে না। নামাজ সর্বপ্রথম এবার হলো নামাজ, নামাজ পড়তে হবে। তো নামাজের পরে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়া লাগবে কিনা? লাগবে কিনা? এই জন্য নবীর মাহফিলের মধ্যে মেয়েটা আল্লাহ রাসূল দান করার কারণে আল্লাহ নবী এসে দিদার দিয়ে যায়। তা আমরা যদি নবীর মহব্বতে একটা মাহফিল সাজাতে